তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপির সাংসদ। কেন এই কথা বলছি? কারণ গতকাল রাতে দ্বিতীয় হুগলি ব্রিজে এরকমই একটা ঘটনা ঘটেছে, যেখানে বাবুল ভার্সেস অভিজিৎ তা বলাই যায়। সাংসদের গাড়ির বেপরোয়া গতির অভিযোগ আর তার প্রতিবাদ করায় বাবুলকে কুকথার অভিযোগ। দেখুন কি হয়েছিল। বাবুল দাদার গাড়িতে নাম্বার প্লেট কোথায়? গাড়ির নাম্বার প্লেট কোথায়? ভয় দিচ্ছেন, উনি ভেতরে বসে আছেন। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুমি হর্নটা বাজাও। সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিল না? এখন বাজাচ্ছ না কেন? অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে বাজিয়ে উঠছিল। বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বলছি কি করবো? এত বড় একটা লোক আর ভেতরে বসে আছে। সরি বলুন, সরি বলুন। আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। সরি বললে ছাড়বো। আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, কিছু করছি। আপনি বলেছেন সরি বলুন, ব্যাস। भाई साहब समझाओ इनको सॉरी बोले। किसको बोल रहा है कि अरेस्ट करो? किस लिए गया अरेस्ट करने के लिए बोला? बताओ तो। ए गाड़ी मेरा साइड करो, गाड़ी साइड करो। अरे अरेस्ट करो बोलते, इसको अरेस्ट करो। कैसे बोल सकते हैं अरेस्ट करेगा? किसको अरेस्ट करेगा? क्यों अरेस्ट करेगा? साइरेन बाजान, रिस्के गाड़ी चालान, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ফোন তুলে গালাগালি, এটা কোন জাজ করে? উনি এত একটা ভগবান দত্ত ইমেজ নিয়ে ভরে গালাগালি করলেন। আমার এটাই করছি, সিম্পল করছি। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। স্যার, আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 5-4 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন আমাদের। আপনি একবার চালান। বাবুল দা, সরি না বলা পর্যন্ত ছাড়া যাবে না। আমি বলছি না। দেবাশিস রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। দেবাশিস, অভিজিতের গাড়ি থামান বাবুল সুপ্রিয়, আর পাল্টা বাবুলের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ অভিজিতের। অভিযোগ আর পাল্টা অভিযোগ, কিন্তু ঠিক কি ঘটেছিল আরো একবার একটু জানতে চাইবো। দেখো, মূলত বাবুল সুপ্রিয়র তরফ থেকে 3টি অভিযোগ সামনে আনা হয়েছে। একটা হচ্ছে সাংসদের গাড়ি র্যাশ ড্রাইভিং করা হচ্ছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে সেই যে প্রতিবাদ করায়, এই র্যাশ ড্রাইভিং এর প্রতিবাদ করায় বাবুল সুপ্রিয়কে সেই সাংসদের গাড়ির ভিতর থেকে তাকে গালিগালাজ করা হয়, তার পরিবারকে টেনে গালিগালাজ করা হয়, এবং সাংসদের বিরুদ্ধে ডেকে নেওয়ার হুমকি। এই 3টে অভিযোগে ইতিমধ্যেই বাবুল সুপ্রিয় হেস্টিংস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। যেটা ঘটনা ঘটে গতকাল তার শিবপুরের বাড়িতে বাবুল সুপ্রিয় যখন কলকাতা থেকে ফিরছিল, সেই সময় সাংসদ, বিজেপি সাংসদের গাড়ি তার পেছন থেকে অতিরিক্ত গতিতে তাকে হুটার বাজিয়ে তাকে ক্রস করে, অর্থাৎ বাবুল সুপ্রিয়কে অতিক্রম করতে যায়। সেখানে বাবুল সুপ্রিয় নিজে গাড়ি চালাচ্ছিলেন, কার্যত এত জোরে গাড়ি যায় সেখানে বাবুল সুপ্রিয় নিজেকে কন্ট্রোল করতে গিয়ে একটি বাইক আরোহীকে পর্যন্ত ধাক্কা মারে। এরপর বাইক আরোহীকে দাঁড় করিয়ে তারপরে কিন্তু বাবুল সুপ্রিয় কিছুটা এগিয়ে সেই সাংসদের গাড়ি আটকাতেই, সামনে দাঁড়াতেই কিন্তু বাবুল সুপ্রিয়কে গালিগালাজ করা হয় বলে অভিযোগ করছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে থানায় কিন্তু অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। তবে সাংসদের তরফ থেকে সাংসদকে কিন্তু বারবার তিনি নিচে নেবে ক্ষমা চাইতে বলেন, কিন্তু সাংসদ গাড়ি থেকে নামেননি। ফলে দীর্ঘ 20 থেকে 25 মিনিট এই বাকবিতণ্ডা চলে, যার জেরে 7 ব্রিজে কিন্তু দ্বিতীয় হুগলি সেতুতে যানজটের সৃষ্টি হয়। পুলিশ আসার পর পুরো ঘটনা পুলিশের তদন্তের নির্দেশ দিয়ে বাবুল সুপ্রিয় সেখান থেকে বেরিয়ে যান। বেশ দেবাশিস, সাংসদের গাড়িতে বিকন লাইট। স্যার, আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 5-4 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন। প্রচণ্ড জোরে হুটার বাজাতে বাজাতে ওভারটেক করতে করতে যাচ্ছিলেন। যখন ঘুরে যাচ্ছি তখন দেখলাম সামনে বিশাল বড় করে লেখা রয়েছে যে এমপি তমলুক। কাঁচটা খুলে ওনাকে আমি বললাম যে এরমভাবে গাড়ি চালাচ্ছেন কেন, এত জোরে হুটার দিয়ে এরমভাবে ওভারটেক করে যাচ্ছেন। তিনি শুরুই করলেন অকথ্য ভাষায় গালাগালি দিতে, এবং যা করেছি বেশ করেছি,
এটাই করবো, চল। এত ডিকম্পোজড মাইন্ডের, পচা মাইন্ডের একজন ফ্রাস্ট্রেটেড মানুষ ভেতরে বসে আছেন জানলে আমি অত কিছু বলতামও না। সিআইএসএফকে বললেন যে একে গ্রেপ্তার করো। আপনি ঠিক আছে, আপনি নামুন গাড়ি থেকে, আপনি সরি বলুন। কিন্তু দেখলাম যে উনি যে যা ভাষা ব্যবহার করছেন, তোকে এইখানেই আমি গ্রেপ্তার করাবো, হ্যাঁ তোকে দেখে নেবো আমি তোর কি করতে পারি, তুই তো পারি। তারপরে পরে বলেছেন যে মদ্যপ অবস্থায় বাবুল সুপ্রিয় গাড়ি চালাচ্ছিল। যারা আমাকে চেনে বা জানে, বিভিন্ন বাড়িতে যাই, নো আমি টিটোলার। একজন রাজ্যের মন্ত্রী হয়ে বাবুল সুপ্রিয় তো শুধু মন্ত্রী নয়, বাংলার একজন শিল্পীও বটে। তারপরেও তিনি মদ্যপ অবস্থায় নেমে গাড়ি থেকে একজন সাংসদকে এবং প্রাক্তন বিচারপতিকে এইভাবে তিনি হেনস্থা করেছেন, এ তো ভাবা যায় না। বাংলাটা কোন জায়গায় যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাটাকে। সাংসদের গাড়িতে বিকন লাইট লাগাতে পারেন সাংসদ। তমলুকের সাংসদের গাড়িতে বিকন লাইটে প্রশ্ন। একদমই লাগাতে পারে না। হুটারটা বাজানো তো বেআইনি। হুটার তো মাত্র গাড়িতে থাকতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এছাড়া কারো গাড়িতে হুটারও লাগবে না, লাল আলোও জ্বালাবে না। সুপ্রিম কোর্টের তো জাজমেন্টই আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অস্তাব্য ভাষায় কীর্তি করেছে। কতটা ধরনের নোংরা কথা অস্তাব্য ভাষায় কীর্তি মারতে পারে এটা তো আমার জানা আছে। আমি তো পার্লামেন্টে দেখেছি কমিটি মিটিং এ। গ্রেপ্তার করতে বলতে পারে নাকি? আমি আগে গ্রেপ্তার করতে বলতে পারিনি। ভীষণ বাজে লোক। তারপর কালকে সুস্থ অবস্থায় ছিল কিনা সেটাও একটা প্রশ্ন আছে। টেস্ট তো হয়নি। অপরাজিতা বিল পাশে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ। প্রতিবাদে ফের পথে তৃণমূলের মহিলা ব্রিগেড। মিছিল উত্তর কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেসের রামলীলা ময়দান থেকে সিআইটি রোডের লেডিস পার্ক পর্যন্ত মিছিল থেকে কেন্দ্রকে তুলোধনা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর। মিছিল দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলেরও। আনওয়ার শাহ রোড থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল চন্দ্রিমাদের। 4 মাস অপেক্ষা করলাম, এখনো বিলটা আইন হলো না। কোন বিল? অপরাজিতা বিল। বিলটা এটা বলে যে নারীর উপরে জঘন্য অপরাধগুলোর তাড়াতাড়ি বিচার হোক, বিশেষ আদালত হোক, তাড়াতাড়ি তদন্ত হোক এবং মৃত্যুদণ্ড অবধি লেখা আছে। তাহলে বিজেপিকে এটা চাইছে না? কেন্দ্রীয় সরকার এটা চাইছে না? তাহলে কেন স্বাক্ষর হলো না? পবিত্র বিধানসভা বাংলা পাশ করে দিল, রাজ্যের কোনো এখতিয়ার নেই। তাহলে রাজ্য যে তার নারীর নিরাপত্তার কথা ভাবছে, কেন্দ্র সেটা ভাবছে না কেন? তারা কি তার নারীর নিরাপত্তা চায় না? নারীর সুরক্ষা চায় না? এই ধর্ষণ বন্ধ হোক চায় না? এই দৃষ্টান্ত শাস্তি মৃত্যুদণ্ড হোক চায় না? কি চায় না সেটা বিজেপিকে পরিষ্কারভাবে বলতে হবে। মেয়েদের ওপর দারুণ সহানুভূতিশীলতার প্রদর্শন, সবই তো মেয়েকেই প্রদর্শন। সুতরাং সেখানে দাঁড়িয়ে বিলটা আইনে পরিণত করা অত্যন্ত জরুরি ছিল। তার জন্য মাননীয় রাষ্ট্রপতির হস্তাক্ষরের প্রয়োজন আছে। কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ এখনো অবধি নেয়নি। এটাতে বোঝা যায় যে তাদের সব চোখের জল আসলে কুমিরের চোখের জল। আসলে খালি ভোটটাই লক্ষ্য, কিন্তু মেয়েদের আসল যে স্বাধীনতা, অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্র, সেটা কখনোই বিজেপি সরকারের লক্ষ্য নয়।